অনেক জোরে একটা ধাক্কা লাগে লঞ্চের মধ্যে। আপনাদের পিছনে ঠিক লঞ্চটা যে তাশরিফ 4, এই ধাক্কা লাগার সময় যাত্রীরা ওঠানামা করতেছিল লঞ্চে। ওই সময় ধাক্কা লাগার ফলে যে রশিটা ছিল, লঞ্চের যে রশিটা বাঁধা থাকে, ওই রশিটা ছিঁড়ে যায় এবং তারা সাথে সাথে পড়ে যায়, পল্টনের উপরে পড়ে যায় এবং প্রচণ্ডভাবে আহত হয়। এই অবস্থায়, এই মুমূর্ষু অবস্থায় আমরা তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে প্রেরণ করি। ঘটনাটা ঘটে স্পটে আমাদের অফিসার এবং ফায়ার ফাইটাররা ছিল। একটা ধাক্কা লাগে লঞ্চে, সাথে সাথে রশিটা ছিঁড়ে যায় লঞ্চের। এই যে আপনাদের পিছনে আছে দেখেন তাশরিফ 4, এবং ওখানে যে সিঁড়িটা উল্টে যায় এবং যারা যাতায়াত ওই উপরে যারা সিঁড়ি দিয়ে যারা উপরে যাত্রীরা যারা উঠতেছিল তারা পড়ে যায়। ওই অবস্থায় আমরা তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে সাথে সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। আমরা মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করছি। না, এটা এখন আমরা বলতে পারবো না, ওইটা আসলে হাসপাতাল থেকে করতে হবে। না, এটা আমরা ঠিক বলতে, তবে যতটুকু শুনেছি কিন্তু আমরা আসলে এটা শিওর না। আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাননীয় মহাপরিচালক মহোদয়ের সরাসরি দিক নির্দেশনায় অন্যান্যবারের মতো এবারও আমাদের এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের একটা কন্ট্রোল রুম আমরা স্থাপন করি এবং মানুষের জানমালের নিরাপত্তা এবং নিরাপদে যেন যাতায়াত করতে পারে ঈদ উপলক্ষে, সেই কারণে কিন্তু কন্টিনিউ আমরা ডিউটি চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে অফিসার সহ, ফায়ার ফাইটার সহ, ডুবুরি ইউনিট সহ আমাদের কিন্তু একটা টিম, রেস্কিউ টিম এখানে কিন্তু, এবং এখানে সার্বক্ষণিক আমরা ডিউটি করতেছি। অন্যান্য দিনের মতো আজকেও আনুমানিক 2:54 সময় অনেক জোরে একটা ধাক্কা লাগে লঞ্চের মধ্যে। আপনাদের পিছনে ঠিক লঞ্চটা যে তাশরিফ 4, এই ধাক্কা লাগার সময় যাত্রীরা ওঠানামা করতেছিল লঞ্চে। ওই সময় ধাক্কা লাগার ফলে যে রশিটা ছিল, লঞ্চের যে রশিটা বাঁধা থাকে, ওই রশিটা ছিঁড়ে যায় এবং তারা সাথে সাথে পড়ে যায়, পল্টনের উপরে পড়ে যায় এবং প্রচণ্ডভাবে আহত হয়। এই অবস্থায়, এই মুমূর্ষু অবস্থায় আমরা তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে প্রেরণ করি। মোট আমরা 5 জনকে হাসপাতালে পাঠাইছি, এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা, 1 জন শিশু। আমরা তাদেরকে আহত অবস্থায় পাঠাইছি। এটা জীবিত না মৃত এটা আসলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে। আসলে ফার্দার সেফটি, ফার্দার শিওর হওয়ার জন্য আমরা আমাদের ডুবুরি টিম সার্চ করার জন্য আমরা অলরেডি সেখানে ডাইভিং তারা করছে। এই ধরনের কোনো মেসেজ বা কোনো এই ধরনের সংবাদ আমরা এখনো পাই নাই।